সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের তাহকিকের দ্বিতীয় অপশন, সেটা হচ্ছে বাহাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বাহাস নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা শব্দ নিয়ে নিই। সেই আমাদের পরিচিত শব্দটাই নিচ্ছি, ফা আ লা। তো এই ফা আলা শব্দটির মধ্যে কি কি বাহাস আছে, অর্থাৎ বাহাসটির নাম কি হবে? প্রথমত ফা আলা শব্দটি হচ্ছে ইসবাত, দ্বিতীয়ত হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলাক, সর্বশেষ হচ্ছে মারুফ। ঠিক আছে, এখন আমরা ব্যাখ্যা দেখব কেন ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ হলো। প্রথমত এই ফাআলা সে একজন পুরুষ করলো, এটা দ্বারা হা বোধককে কি করছে? নির্দেশ করছে। ঠিক আছে, হা বোধককে নির্দেশ করার কারণে এটা হয়ে গেল ইসবাত। এরপরে দেখো ফেলে মাজি মুতলাক, এখানে দুইটা কথা, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে ফেলে মাজি। ফেলে মাজি তো এটা অবশ্যই, যেহেতু অতীতকাল বোঝাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ফেলে মাজির যে 6টি প্রকার রয়েছে তার মধ্যে এটা হচ্ছে ফেলে মাজি মুতলাক। তাহলে আমরা বুঝতে পারলাম ইসবাত ফেলে মাজি মুতলাক। পরিশেষে এই শব্দটি হচ্ছে তোমার মারুফ। কেন মারুফ হবে? কারণ আমরা জানি ফেলকে কর্তা উল্লেখ করা হলে তাকে বলা হয় মারুফ, অর্থাৎ কর্তা জানা থাকলে, এবং যদি কর্তা জানা না থাকে তাহলে সেটাকে বলা হয় মাজহুল। ফর এক্সাম্পল, যদি এখানে আমি লিখি ফুইলা, ফা পেশ ফু আইন জের ই লাম জাবুল্লাহ, এটা কি হয়ে যাবে বলো তো? এটা মাজহুল হয়ে যাবে। আশা করি তোমরা বাহাস সম্বন্ধে ধারণা পেয়েছো।